হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজ আমরা যারা একসাথে কাজবাজ করি আর কি, তারা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছি। অ্যাকচুয়ালি এই পিকনিকটা হওয়ার কথা ছিল ডিসেম্বর টু জানুয়ারির মধ্যে। তো সেই সময় তো আমাদের সিজন পড়ে যায়, বিয়ের সিজন। তো সেই কারণে আর পিকনিকটা করা হয়নি। শেষমেশ পিকনিকটা করা হলো এই এপ্রিল মাসে। পিকনিক স্পটে পৌঁছেই দেখলাম আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে মকটেল রাখা হয়েছে। তার সাথে সাথে স্ন্যাক্সে ছিল চিকেন মোমো ও টেস্টি স্যুপ। মোমো খেতে আমার অতটাও ভালো লাগে না, তো সেই কারণে একটা মকটেল নিয়ে নিলাম। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা মকটেল সত্যি খুব ভালো লাগে। আর এটা ছিল কাঁচা আমের ফ্লেভার, আর কাঁচা আম তো আমার খুবই ভালো লাগে। খেতেও খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর বানিয়েছিল। তারপরেই আমরা সবাই মিলে ভাত খেতে বসে গেলাম। আমাদের সাথে দীপু ছিল, জয় ছিল, সমীর ছিল। এই দেখো আমার পাশে সমীর বসে রয়েছে। আমরা ওয়েট করছি কখন আমাদেরকে খাবার দেবে। আমরা পিকনিকে মাত্র 25 জন ছিলাম, তো ট্রাই করছিলাম যাদের সবাই মিলে একসাথে বসতে পারে, কিন্তু সেটা হচ্ছিল না। খাবারের প্রথমেই ভেজ ডাল দিয়ে দিল, আর ভেজ ডালটা এত সুন্দর ছিল যে মাংস খাওয়ার কথা আমরা ভুলেই গেছি। তারপরে দিয়ে দিল কাতলা মাছের পাতুরি। পাতুরিটা সত্যি কী যে বলবে, এত অনুষ্ঠান বাড়িতে খেয়েছি কিন্তু এরকম টেস্টি পাতুরি আগে কোনোদিনও খাইনি। সত্যি একটার বদলে দুটো তিনটে নিতেও মন চাইছিল, কিন্তু কি করার, এরপরে তারও চিকেন আছে, সেই কারণে নিজেকে একটু কন্ট্রোল করে রাখলাম। সে যাই হোক, এরপরেই চলে আসলো আমাদের স্যালাড, তারপরেই চলে আসলো সুস্বাদু চিকেন। চিকেনটা দিয়ে ভাত মেখে নিয়ে মুখে দিতেই মনে হলো ওফ, অমৃত। আসলে সত্যি কথা বলতে অনুষ্ঠান বাড়িতে সেইভাবে খাওয়া দাওয়া করাই হয় না। আসলে আমরা কাজবাজ করি অনুষ্ঠান বাড়িতে, তার জন্য খাওয়া দাওয়াটা করতে আর ইচ্ছা করে না। তো আজকে নিজের মতো করে নিজেদের পিকনিকে একটু ভালো করে খেয়েছি। আর সত্যি রান্নাগুলো এমন সুন্দর হয়েছিল বলার মতো। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ পেজটা ফলো করো।